বিষয় আমরা কালকেই আমাদের কাছে খবর এসেছে যে ওনাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। অভিযোগ আমরা জানতে পেরেছি, অভিযোগ আমাদের বিজেপির লোকই করেছে, যারা একসময় 2021-এর পরে যেভাবে ওরা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, সেই অভিযোগগুলো আমরা আজকে শাসকে আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছে এখন পশ্চিমবঙ্গের বুকে শাসকের আইনের শাসন চলবে। সেই হিসাবেই সেই সব অভিযোগের ভিত্তিতে এখন অভিযোগ করছে, অভিযোগের এগেনস্টে পুলিশ তদন্ত করছে। আমরা যেটুকু জানতে পেরেছি আর্থিক তছরূপেরও ওর মধ্যে অভিযোগ রয়েছে, না জল প্রকল্পের বিষয়ে অভিযোগ করেছে। অভিযোগকারীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, এখনো যোগাযোগ হয়ে ওঠেনি, আমরা যোগাযোগ করছি যে করেছে অভিযোগটা। এবারে বিষয় রয়েছে এরা তো বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন ধরনের যেরকম কর্মকাণ্ডগুলো চালিয়ে গেছে, সেই কর্মকাণ্ডের বিষয়ে আরো বিভিন্ন সাধারণ মানুষ প্রচুর অভিযোগ জমা দিচ্ছে আমাদের কাছে। এবার আমরা সেই অভিযোগের বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে বুথ লেভেলের শক্তিকেন্দ্র লেভেলের যে কর্মীরা রয়েছে তাদের দিয়ে ভেরিফাই করিয়ে আমরা আগামী দিনে যারা যারা এইসব দুর্নীতির সাথে যুক্ত ছিল বা মানুষকে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করেছিল, সাধারণ মানুষকে বা আমাদের বিজেপি বিশেষত আমাদের বিজেপি কর্মীদের যারা হেনস্থা করেছিল তাদের প্রত্যেকের এগেনস্টে আইনের মাধ্যমে সংবিধান মেনে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। সজলধারা প্রকল্পের টাকা তছরূপ এবং পাশাপাশি সরকারি খাস জমি সেগুলোকে পাট্টা পাইয়ে দেওয়ার নাম করে যে তার টাকা তুলেছে মিলন ঘোষ এবং তার জামাই। হ্যাঁ, এই অভিযোগ আমরা পেয়েছি, দীর্ঘদিন অভিযোগ আসছে, অভিযোগ করা হয়েছে, অভিযোগ আসছে বিভিন্ন রকম। প্রথম অভিযোগ হলো 2021 ভোট পরবর্তী হিংসার এক মারাত্মক অভিযোগ, ভোট পরবর্তী হিংসার অভিযোগ। তারপরে যেই জায়গার বলছে খাস জমি বিক্রি করে দেওয়ার, খাস জমিকে বিভিন্নভাবে সরকারি কিছু দপ্তরের কর্মচারীও এর সাথে যুক্ত না হলে এরা এইভাবে বারবারন্ত করতে পারতো না। যেভাবে পয়সার বিনিময় সরকারি সম্পত্তিকে নয়ছয় করেছে, সরকারের টাকা পয়সাকে নয়ছয় করেছে, এরা ভেবেছিল পার পেয়ে যাবে। আমরা বারবার বলে এসছি, আমাদের দল থেকে বারবার বলে আসা হচ্ছে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা। তো আমরা আইন প্রশাসন সংবিধান মেনেই যেরকম ভাবে ব্যবস্থা নেওয়ার করব, সেই ব্যবস্থা আপনারা আগামী দিনেও দেখতে পারবেন। যারা যারা এইরকম কাণ্ডগুলো করেছে আমরা সেই সবগুলো নিয়ে আমাদের উচ্চ নেতৃত্বের সাথে আমরা, আমাদের বিধায়ক সাহেব রয়েছেন, আমাদের মাথার উপরে ব্যারাকপুরে আমাদের মন্ত্রী সাহেব রয়েছেন, অর্জুনদা রয়েছেন, আমাদের বিধায়ক সুমিত্রদা রয়েছেন, সবাইকে সাথে নিয়ে আমরা এই প্রত্যেকটি যারা এইরকম সাধারণ মানুষের যে অধিকারকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত করেছিল তার এগেনস্টে প্রত্যেকের বিচার হবে, এটা আমরা সাধারণ মানুষকে আশ্বাস দিতে চাই। মানস পান্ডে, নৈহাটি মন্ডল সিটি সভাপতি। উনি এখন কর্মদক্ষ, তবে আমি যখন নতুন অথবা 3 বছর আগে, সেটা তার ব্যাপার, আমি দলের ব্যাপার তো আমি জানি না তৃণমূল দলের কি কর্মদক্ষ ছিলেন। আমি ওনাকে যেটা জানতাম আমার আমলে উনি ছিলেন ব্লকের সভাপতি এক সময়, আর ব্লকের সভাপতি থেকে উনি এই দুর্নীতিগুলো করতেন। কিরকম দুর্নীতি? মিলন ঘোষ দুর্নীতিগুলো করতেন কিভাবে? লোককে ব্যাংকে লোন দেওয়ার নাম করে, বিভিন্ন ব্যাংকের সঙ্গে ওনার কি যোগসূত্র ছিল জানি না, তাকে লোন দেওয়ার নাম করে উনি ডাকতেন, ডেকে ডেকে তাদের কাছ থেকে একটা চুক্তি হতো। গরিব মানুষ হোক আর বড় লোক হোক, তারা বিভিন্ন প্রকল্পের জন্য হয়তো লোনের জন্য যেতেন, কোনো কিছু প্রয়োজনে যেতেন, কিন্তু উনি অর্থ ছাড়া কিচ্ছু বুঝতেন না, অর্থটাই তার কাছে সর্বস্ব ছিল। সেই অর্থ নিয়ে উনি এইভাবেই কিন্তু সারা জীবন দুর্নীতি করে গেছেন। আর বাড়ি ভাড়ার লোক মিলন ঘোষকে আজকের থেকে না, অনেক দিন থেকে চেনেন, যে এই কতখানি দুর্নীতি পরায়ণ। প্রাক্তন প্রধান কানু সরকার। হ্যাঁ, উনি ওর দুর্নীতি তো পঞ্চায়েতে কি ধরনের কাজ করেছে, কোথায় দুর্নীতি করেছে ওখানকার মানুষ বলতে পারবে। আমি এটা কাঁপাচাকলা পঞ্চায়েতের দায়িত্বে আছি এবং আমার গ্রামটা হচ্ছে কাঁপাচাকলার মধ্যে। এখানে জেঠিয়ার লোকের ব্যাপারটা আমি কিন্তু হ্যাঁ, স্লোগান চোর চোর দেওয়ার কারণ আমি এইটুকুনি জানি, পশ্চিমবাংলায় সরকার পরিবর্তনের পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, এই সরকার কাউকে এমনি কাউকে ধরাচ্ছে না। কোনো প্রধান, প্রাক্তন হোক, বর্তমান হোক, কেউ ব্লক সভাপতি হোক, যারা ধরছেন, পুলিশ যাদের অ্যারেস্ট করছে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে লক্ষটা হয়তো প্রমাণ আছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে একটা প্রধানের কোথায় কিভাবে চুরি করেছে আমি তার রেকর্ড খুঁজতে যাব না, আর আমার কাছে সে রেকর্ড দেখাবে না। কিন্তু আমি এটা জানি, পঞ্চায়েতে যারা ছিল এতদিন তারা সবাই কম বেশি দুর্নীতির সঙ্গে যুক্ত। এই দুর্নীতিটা
সরকার পক্ষ এবং বিরোধী আমরা যারা আছি তাদের নিশ্চয়ই দেখবার দায়িত্ব আছে। পুলিশের তার চেয়ে বেশি ভূমিকা। আর আমার সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই কাউকে ছেড়ে কথা বলবেন না, এই বিশ্বাস তার প্রতি আমাদের আছে। আমরা বিচার চাইছি, যেটার কারণেই তাকে অ্যারেস্ট করেছে, দুজনেই গণ্যমান্য ব্যক্তি। তাদের বিচার চাইছি, বিচারটা যেন ঠিক ন্যায্য এবং সুন্দরভাবে হয়। আমার নাম হচ্ছে গদাই নিয়োগী, ডাকনাম।